আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য ইনসাফ কালেকশন বিডি নিয়ে আসছে হজের যাবতীয় আইটেম এক প্যাকেজে। হজের করতে যা যা আইটেম প্রয়োজন হয় তার সবকিছু এই এক প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এর ভিতরে যে সমস্ত জিনিসগুলো থাকছেন তার মধ্যে সর্বপ্রথম যেটা এবং সবচাইতে হজ করতে গেলে গুরুত্বপূর্ণ জিনিস যেটা লাগে সেটা হলো এহরাম। এহরামের কাপড়ের দুইটা কোয়ালিটি, একটা হলো এটা হলো এহরামের তাওয়াল, এটা এহরামের তাওয়াল, আর এটা হলো এহরামের কাপড়। তারপরে প্রথম তাওয়াল নিয়ে একটু কথা বলি। এহরামের তাওয়াল যেটা বর্তমান ওই জায়গার যে আবহাওয়া, সেই আবহাওয়ায় এহরামের তাওয়ালটা বেশি কমফোর্টফুল মনে হয়। এটা হচ্ছে 1000 গ্রামের এহরামের তাওয়াল, অনেক সুন্দর এবং এটা অনেক আরামদায়ক এবং মুলায়েম এবং টানলে ফাঁসবে না, কিছু হবে না। এটা অনেক সুন্দর। ওই জায়গায় যে আবহাওয়াটা আছে সেই আবহাওয়াটা যখন আপনি এটা গায়ে দিবেন তখন এটার সুবিধা হলো কেন যে আপনার শরীর যদি ঘামায় যায় তখন ওই ঘামটা এই তাওয়ালে শোষণ করে নিবে। আর এত বেশি মানে যদি ভিজে শরীরে লাগিয়ে যায় সতর্ক দেখা যাবে না, যার কারণে আর শরীর ঠান্ডা থাকবে। যার কারণে এটা হলো তাওয়াল আমরা দিচ্ছি আপনাদের জন্য এই প্যাকেজের ভিতরে 2 সেট, এক সেট তাওয়াল আর এক সেট কাপড়। যদি কেউ মনে করে তার তাওয়ালে খুব কমফোর্ট ফিল মনে হচ্ছে না, তার জন্য এক প্যাকেট এক সেট কাপড়ও থাকবে। এটা কাপড়টা দেখেন, কাপড়টা একদম পিওর সুতি কাপড়, কটন। এই কাপড়টা সুতি কাপড়। এটা এখানে 2টা কাপড় আছে, 2টা তাওয়াল থাকে। এই যে এটা অনেক সফট কাপড়, সুতি কাপড়। এই যে এটা একটা গায়ে দেওয়া, এটা পরনের জন্য, আর এই যে যেটা আছে বড়টা এটা গায়ে দেওয়ার জন্য। এই 2টা কাপড়। আর এই কাপড়গুলো হয় কি, কাপড়গুলো একেবারে সুতি, গত সাথে লাগিয়ে থাকবে। আর যদি এমন হয় যদি কোনো কাস্টমার আমাদের কাছে চায় যে আমাকে শুধু কাপড় দেন, তখন আমরা তাকে 2 সেট কাপড়ই দিয়ে দেবো। আর যদি কেউ বলে যে না আমরা কাপড় নেবো না, আমাদেরকে শুধু তাওয়াল দেন, তাহলে আমরা তাকে 2 সেট তাওয়াল দিয়ে দেবো। আর যদি কেউ চায় যে না একটা কাপড় একটা তাওয়াল, তার যেটা কমফোর্ট ফিল মনে হবে সেটা সে পরবে। এজন্য যে যেভাবে নেয় তাকে সেভাবে দেওয়া যাবে। এটা হলো গেল আপনার এহরামের তাওয়াল এবং কাপড় সেট। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মুজদালিফার বিছানা। এটা ওই জায়গাতে থাকতে হয় রাত্রে বসার জন্য বা যে অবস্থা আছে তার জন্য এটা পাতলা বিছানা হলে অনেক সুন্দর হয়। এই বিছানাগুলো অনেক কোয়ালিটিফুল, আপনি এটাকে খুব সহজে বহন ক্যারি করতে পারবেন, দেখতে অনেক সুন্দর। এবং এর সাথে যে পকেট আছে আপনারা মূল্যবান জিনিস রাখতে পারবেন। তারপরে এটা একটু খুলে দেখাই তাহলে ভালো বুঝবেন যেটা কীরকম। এই যে এটা এরকম লাগানো থাকবে। এই বেডটা এরকম সুন্দর করে ভাঁজ করা, এর মধ্যে বিছানো থাকে। এই যে এটা সিঙ্গেল বিছানা, একেবারে সুন্দর। এই যে কত বড় দেখছেন। এই যে এটা হলো গান এরামের মুজদালিফার বিছানা। এটা আপনাকে বিছাইতে হবে, এটা শরীর একটু পাথর থাকতে পারে বা একটু আপনি এটা বিছাইতে পারলে আপনার স্থানটা ধরা থাকে। সিট বিছালে আপনার জায়গাটা ধরা থাকে বা এখানে আপনি বসে একটু আরাম করতে পারেন। এই এখানে বালিশ দেওয়ার জায়গা আছে। এই যে এই বেডটার সাথে এই বেডটা থাকবে, এখানে বালিশ ঢুকানোর জায়গা আছে, এখানে আপনি ওই বালিশ আছে, বালিশ ঢুকাইতে পারবেন। আর এটা যা মোটা তাতে এর চেয়ে বেশি বড় নিলে আপনার বোঝা বড় হয়ে যাবে। আবার একেবারে পাতলাও না যে আপনার খুব মানে কষ্ট হবে, মোটামুটি আর কি। কারণ এটার সাথে এই জায়গায় এই বেডের সাথে আপনাদের যা থাকবে তা থাকবে একটা হাওয়ার বালিশ। এই যে এটা হলো হাওয়ার বালিশ এবং এটা খুব মজবুত, র্যাম্বো বালিশ বলে এটা। এটা খুব মজবুত। এখান দিয়ে হাওয়া দিয়ে ফু দিয়ে ফুলুন যায়। ফুলুন এই লকেটটা আছে, এই লকটার এখানে দিয়ে লাগাই দিলে এই হাওয়ার বালিশ থেকে আর হাওয়া বের হবে না। এটা এর ভিতরে খুব সুন্দর করে থাকবে। এটা হলো হাওয়ার বালিশ। তাহলে এখানে বেড গেল, বেডের সাথে বালিশ গেল। আমরা এখানে মোট আইটেম দিচ্ছি হলো 19টা, তার মধ্যে কেমন 3টা গেছে। এরপর আপনার যেটা থাকবে এহরামটা বাঁধার জন্য। এহরামটা বাঁধার জন্য সবচাইতে মূল্যবান বা সবচাইতে প্রয়োজনীয় যেটা সেটা হলো বেল। যেহেতু আপনার এটা 4-5 দিন বাইরে রাখতে হবে, এই জন্যই এই বেল ছাড়া এহরাম বাঁধা কষ্ট হয়ে যাবে। কারণ এটা সেলাই ছাড়া লুঙ্গির মতন বাঁধা যাবে না। এই জন্য আমরা নিয়ে আসছি আপনাদেরকে এই বেলটা। এই বেলটা দেখেন, এই বেলটা কত মজবুত এই বেলটা। আর এই বেলটার সাথে আমরা হুক বেল যেগুলো আছে, হুক বেল না দিয়ে আমরা দিচ্ছি লক বেল। কারণ অনেক সময় হুক বেলের সমস্যা ফেস করতে হয়। ওই হুক বেলগুলোর যে কাটাগুলি থাকে, এই কাটাগুলি অনেক সময় তাওয়ালে বেঁধে যায় বা কাপড়ে বেঁধে যায়, কাপড় বা একটু ছিদ্র হয়ে যেতে পারে বা একটু আপনার কাছে আনইজি মনে হতে পারে। এই জন্য আমরা এখানে ইচ্ছা মতো ছোটো বড়ো করা যায়, যে ইচ্ছা মতো এটা ছোটো করা যায়, বড় করা যায়, আবার ছোটও করা যায়। এই জন্য যার যেটা প্রয়োজন হয়
যার যেটা প্রয়োজন এই যে ছোট করা যাচ্ছে, আবার বড় করা সাইজ আছে। আর যারা আমাদের কাছ থেকে নেবেন তাকে আমরা অবশ্যই আলোচনা করবো তার বডি কত, বডি অনুযায়ী বডির মাপ অনুযায়ী বেলের সাইজ আছে, আমরা সাইজ মিলিয়ে দেবো, ছোট বড় করা যায়। এটা এই যে লক, এটা লক সাধারণত কাটা লাগানোর চাইতে লকটা লাগানো ইজি। এই যে লকটা একবার লাগাই দিলে লেগে গেল, আবার এই চাপ দিলে এভাবে যখন চাপ দেবো খুলে যাবে। আর এই যে সহজে লেগে যাবে। আর লাগার পর এটা অনেক মজবুত, এটা এত মজবুত যে একজন মানুষের গায়ে যা ওয়েট আছে সে ঝুললেও এটা ছুটবে না, অনেক মজবুত এবং অনেক সুন্দর। এটা গেল আপনার বেল। এই বেল পর যেটা আপনার লাগে সেটা 5 ফুট ব্যাগ। এই ব্যাগটা আপনার এই গলায় রাখতে হয়, এই গলায় রেখে এখানে বেঁধে রাখতে হয়। এটার ভিতরে 2টা পকেট আছে, একটা এই যে আউটার পকেট, আরেকটা আছে এই ইনসাইড পকেট, ভিতর সাইডে পকেট। এটার ভিতরে আপনার মূল্যবান টাকা, পাসপোর্ট বা আরও যা যা আছে এই সব কিছু আপনি রাখতে পারবেন। এটা হলো 5 ফুট ব্যাগ, এটা লাগে। এরপর যেটা লাগে আপনার রশি ব্যাগ, এটা হলো রশি ব্যাগ। এই রশি ব্যাগটা আপনার খুব মূল্যবান জিনিস, কারণ এই রশি ব্যাগের ভিতরে আপনার ওই যে কিছু কাপড় চোপড় মানে গামছা বা এই জাতীয় কিছু শুকনা খাবার, তারপরে পানির বোতল, ছাতা, এই জাতীয় যে টুকটাক জিনিসপাতি যা আপনার লাগে সেটা আপনি এই রশি ব্যাগে রাখতে পারবেন। আর এই রশি ব্যাগের রশিটা হলো একটু মোটা। এটা মোটা এই জন্য দেওয়া হয়েছে, যখন আপনি এটার ভিতরে অনেক মালামাল 10-12 কেজি মালামাল হয়ে যাবে, তখন যখন আপনি এটাকে এই কাঁধে বাঁধায় রাখবেন, যদি রশিটা চিকুন হয় আপনার এখানে দাগ হয়ে যাবে, কষ্ট হবে। এই জন্য রশিটা একটু মোটা। এই রশিটা মোটা, এটা আপনার ঘাড়ে বসবে না এবং এটা অনেক ভালোই বড় আছে, যথেষ্ট বড় আছে। আপনার যা যা প্রয়োজন হয় তারপরে এই রাখতে পারবেন। এটা গেল রশি ব্যাগ। তারপর গেল আসলে জুতার ব্যাগ, এটাও খুব প্রয়োজনীয়। এই জুতার ব্যাগটা কারণ আপনি ওইখানে যে কোনো জায়গায় জুতা খুলে রাখতে পারবেন না, আপনার জুতা রাখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। আপনি জুতা খুলে রেখে আসবেন, এত মানুষ ঝাড়ুদারা ফেলাই দিবে না, আপনার জুতা খুঁজে পাবেন না, জায়গা অনেক বড়, ওই জন্য এটা রাখবে। এটার ভিতরে আপনার জুতা খুলে রাখতে পারবেন, জুতা খুলে চেনটা লাগাই দিয়ে এই যে আপনার যে রশি ব্যাগ থাকবে এই রশি ব্যাগের ভিতরে রাখতে পারবেন বা যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন। এটা গেল রশি ব্যাগ। তারপরে আপনার অবসর সময়টা বসার জন্য বা নিজের জায়নামাজে নামাজ পড়ার জন্য আমরা একটা জায়নামাজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই জায়নামাজগুলো খুব দরকারি, কারণ আপনি যে কোনো জায়গায় বসে নামাজ পড়তে পারবেন না, এই জন্য আপনাকে এই জায়নামাজগুলো দরকার। এই জায়নামাজগুলি নিয়ে আপনার সাথে থাকবে। আর জায়নামাজটা বেশি মোটা করে নেওয়া যাবে না, তাহলে আপনার যে ওজনটা আছে ওয়েটটা বেশি হয়ে যাবে, এই জন্য জায়নামাজটা দরকার। এরপরে আপনার যেটা দরকার সেটা হলো পাথর রাখার জন্য পাথর রাখার ব্যাগ। এই যেটা, এটাকে আপনি এই 21টা পাথর টোকায় রাখতে হবে এই ব্যাগের ভিতরে। এই দূর থেকে নিয়ে রাখতে হয়, এই জায়গায় পাথর পাওয়া যায় না, এই জন্য পাথরটা দূর থেকে শয়তানকে মারার জন্য 21টা পাথর নিয়ে যাবে 3 দিন মারার জন্য। এই পাথরের ব্যাগে রেখে পাথরটা ব্যাগটা লাগাই দিলে এরকম থাকলো, আপনার কাছে রেখে দেবেন। পরবর্তীতে আপনার প্রয়োজনের সময় এখান থেকে বের করে মারবেন। এবং সাথে 7 দ্বারা তসবিহ দেওয়া আছে, এটা আপনি তাও প্রশ্ন কাজে লাগবে। এটা 7 দ্বারা তসবিহ, 7 দ্বারা তসবিহ এটা এক্সট্রা দেওয়া আছে। এটা হলো এটা, এই যে আপনার 7 দ্বারা তসবিহ দেওয়া আছে। এই 7 দ্বারা তসবিহের রশিগুলো একটু টাইট এই জন্য যখন আপনি একটা তাওয়াফ করবেন তখন একটা টান দিয়ে সরাবেন, আবার একটা তাওয়াফ করে আসি এক জায়গা থেকে তাওয়াফ করে এক টান দিয়ে সরাবেন। এই জন্য 7 দ্বারা তসবিহ থাকবে একটা। এরপর যেটা থাকবে একটা মেসওয়াক। মেসওয়াকের গুণাগুণ আমি কি বলবো, মেসওয়াক তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি মেসওয়াক করে নামাজ পড়লে নামাজের সব অনেক বৃদ্ধি পাবে। আপনি জায়গায় মেসওয়াক, এই জন্য একটা মেসওয়াক অবশ্যই আপনাদের একটা মেসওয়াক থাকবে। এরপর যেটা থাকবে হজ গাইড। এই হজ গাইডগুলো থাকবে। এই হজ গাইডে আপনি হজের যত দিক নির্দেশনাগুলো আছে, কখন কোন জায়গায় যাবেন, কি আমল করবেন না করবেন, এটা পুরোপুরি হজ গাইড দেওয়া থাকবে। এই জন্য সাথে একটা হজ গাইড থাকবে। এবং থাকবে আপনার একটা তায়াম্মুমের মাটি, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারণ অনেক সময় প্লেনে থাকবেন বা অনেক সময় পানি পাওয়া যাবে না, বা যে কোনো টাইম এই তায়াম্মুমের মাটির দরকার হয়। এই জন্য তায়াম্মুমের মাটিটা প্রত্যেকে নিয়ে যাওয়া উচিত, প্রত্যেকে নিয়ে যায়। এরপর আপনার যেটা থাকবে আপনার অবসর টাইম যেটা আছে, অবসর টাইমটা কাজে লাগানোর জন্য এখানে থাকবে একটা কাউন্টিং তসবিহ। এটা আপনি এই যে হাঁটতেছেন, ঘুরতেছেন বা কোনো দিক যাইতেছেন, ওই যে আরাফাত থেকে মিনায় যাচ্ছেন, ওই সময় আপনি এটা আপনার আঙ্গুলে থাকলো, আপনি এটা সব সুন্দর, এটা আপনারা সবাই জানেন ডিজিটাল কাউন্টিং তসবিহ। এটা যে প্রথম রানিং করলেন, চাপ কাউন্ট করতে 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 এর মধ্যে বাতিও জ্বালানো যায়, চাপ দিয়ে ওই যে বাতি জ্বলতেছে, বাতি জ্বালানো যাবে। এই যে বাতি জ্বলছে, অন্ধকার হলে বাতি দেখা যাবে। এটা হলো কাউন্টিং তসবিহ, সবাই তো জানে এটা। এরপর যেটা প্রয়োজন সেটা হলো লেজার। সাথে একটা লেজার থাকবে, কারণ এটা তখন আপনাকে মাথা সব শেষ করার পর আপনার মাথা মুন্ডাতে হবে, তখন একজন আরেকজনের মাথা মুন্ডন করে দেওয়া যাবে। আর এটা ওই সময় খুব মানে অনেক হাজি একসাথে হয়ে যাওয়ার কারণে এটা করতে অনেক কষ্ট হয়, মানে সিরিয়াল পাওয়া যায় না বা ওই জায়গায় ব্লেড পাওয়া যায় না, লেজার পাওয়া যায় না। এই জন্য এখান থেকে একটা লেজার নিয়ে যেতে হয়।
এর সাথে আপনার থাকবে একটা লেজার, সুন্দর লেজার থাকবে, এবং যেটা থাকবে সেটা থাকবে একটা সাবান, রিভিয়ানের একটা সাবান। এটা বাংলাদেশের সবচাইতে ভালো কোয়ালিটির সাবান, সবচেয়ে উন্নত মানের সাবান হলো এটা। এই সাবানটা থাকবে গন্ধবিহীন সাবান, যা গন্ধওয়ালা কিছু নেওয়া যাবে না, এই জন্য গন্ধবিহীন সাবানটা আপনি গোসল করতে এটা আপনার অবশ্যই দরকার হবে, এটা নিতে হবে। এবং সাথে আপনার থাকবে, যখন আপনি চলাফেরা করবেন তখন থাকবে একটা ছাতা হজের জন্য। আর এই ছাতাটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই ছাতাটা আপনার নিয়ে যেতে হবে। এই যে সব হাজি, অনেক অধিকাংশ হাজিকে ছাতা থাকবে, কারণ ওই জায়গা রোদের যে তাপ, এখনো মরুভূমি আর রোদের যে তাপ, ওই তাপে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য ছাতা দরকার। টোটালি আপনাদেরকে যে করে আইটেম আমরা দেখালাম, এই সবগুলি আমরা আপনার হাজির সাহেবদের সুবিধার্থে এখানে সেখানে দৌড়দৌড়ি করিয়ে ঘোরাঘুরি করিয়ে এই গরমের ভিতর বর্তমান যা অবস্থা ঢাকার কি পুরো বাংলাদেশের গরমের যে অবস্থা, প্রায় 40 ছুঁই তাপমাত্রা, দুই এক জায়গায় 40-এর উপরে হচ্ছে। এই তাপমাত্রার ভিতরে আপনি এটা গুলো সব জায়গা যাইয়ে ঘুরে ঘুরে বাইসে কিনতে আপনার বহুত কষ্ট হবে। এজন্য ইনসাফ কালেকশন বিডি আপনাদের জন্য নিয়ে আসছে টোটাল প্যাকেজটা এক প্যাকেজে। আর যারা আপনাদের এই আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা শেয়ার করে দিবেন, যাতে অন্য হাজির সাহেবরা দেখতে পারে আর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন নিশ্চিন্তে। আর সবচাইতে মজার বিষয় যেটা, আপনাদেরকে এই জায়গায় যেই মালগুলো আমরা দেখালাম, অধিকাংশগুলো এখানে যা যা আছে অধিকাংশগুলো আমাদের এখানে তৈরি হয়, আমরা নিজেরাই তৈরি করি। সেটা আপনাদেরকে একটু তো দেখাবো যে আমরা কীভাবে তৈরি করি, একদম কাটিং থেকে শুরু করে কাটিং, সুইং, ফিনিশিং সব কিছু আমরা এখানে করি। এই জন্য আমরা অন্যদের চাইতে ভালো মাল, সবচেয়ে বড় কথা অন্যদের চাইতে ভালো মাল এবং কম দামে দিতে পারবো। এই জন্য আমরা আশা করবো যে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সফরে আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো আমাদের খিদমতের মাধ্যমে, আমাদের মালগুলি দিয়ে। সবাই আমাদের ভিডিও এত সময় দেখার জন্য ধন্যবাদ। আর আমরা এই একদম আদানির দেখাবো আমাদের কারখানাটা, এই যে এই আমাদের এখানে যা কাজ হচ্ছে, এই কাজ ওইদের কাজ সব মিলে মাত্র দেখেন আমাদের মালগুলি দেখেন। এ হচ্ছে আমাদের কারখানার ভিউটা। এখানে ঘাড়ের ব্যাগ, কোমরের বেল্ট, পিঠের ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, জুতার ব্যাগ এগুলো তৈরি হয়। প্রত্যেকটা জিনিস আমাদের বেশিরভাগ প্রয়োজনীয় সামগ্রীগুলো আমাদের নিজস্ব তৈরি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেল্টগুলো, এগুলো আমাদের নিজস্ব তৈরি। সারা বাংলাদেশে যারা হোলসেলে ব্যবসা করেন তারা চাইলে আমাদের থেকে নিতে পারেন। এবং হাজী সাহেবদের জন্য তো থাকছেই ফুল প্যাকেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।